যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই চলে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালে সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপনও নাই, পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দার ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কিছু আছে না, টাকা পাওয়ার বাইরে গেলে জায়গা খাওয়া শুরু করে, আসেনি? আসেনি? এক নাম্বার বিষা বলে দুই নাম্বার বিষা দেয়, আসেনি? আসেনি? আরো জোরে বলেন আসেনি? বাপ মারা গেলে বোনের জায়গা যে দেয় না, এমন ভাইও আসেনি? কেউ যদি এমন থাকে তারা খাইতে দেন। খা খা চা, কোন কোন কি কইবেন? কয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খা। কি সে কইব, সবাই তো না কয়, হে তো খা কয়, ব্যাপারটা কি তার? আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পদ তুই খাচ্ছস, তুই রবের কাঠগড়ে আসামি হয়ে যাবে। আর আমার রব যা তুই খাবি তার চাইতে 10 গুণ বেশি আমাকে দিবে। এটাই রবের ওয়াদা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমসালিহা আমসালিহা। চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা, ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায়, আপনার জীবনে দান করবেন। আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা? দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়া এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয়। সেজন্য মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে সাথে নিয়ামতও আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান। ভাই একটু জোরে বলেন। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ। কাছে না দূরে? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে নাকি দূরে? সুখ দুঃখ দূরে। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ কয় না? বান্দা তুমি সুখ খুঁজতেছো তো, দুঃখের পরেই, তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙ্গা ফেলো সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে 2 বার কেন বললি? আপনি বলবেন যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। দেন কে? দিবেনও কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে যায়, হয় হয়? হ্যাঁ, আজকে একজন মারা গেছে না? কালকে? কালকে। আচ্ছা আচ্ছা, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিনটা একটু বড় করে বলবেন। অন্যের জন্য দোয়া করলে
সেটা আল্লাহ আপনার আমলেই দান করে, আপনার জীবনেই দান করবে। সুবহান। আচ্ছা, বাচ্চা যেটা মারা গেছে, এরকম যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক সময় আমরা শয়তানের ফাঁদে পড়ে একটা কথা বলি, আল্লাহ দিলাও কেন, নিলাও কেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মালিক যে হয় ওনার যা মন চায় তা করতে পারে। যেমন আজকের মাহফিল সাজিয়েছে কমিটি, কিন্তু মালিক না, বুঝবেন কথা। এই মাহফিল সবাই মিলে মাহফিল, কমিটি, সদস্য, প্রবাসী, এলাকাবাসী, আলোচক, শ্রোতা, সবাই মিলে একটা মাহফিল। একক মালিকানা কারো। এবার বলেন জমিনের মালিক, এই জিনিসটা একটু বুঝতে হবে ভাইয়া। জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, মানবের মালিক, সৃষ্টির মালিক। তো মালিক তো যা ইচ্ছা তা করতে পারবে, গোলামের তাওয়াজ করার সুযোগ নাই। এবার বাচ্চাটা কি এসেছে না আল্লাহ দিয়েছে? তাহলে সবচেয়ে বড় অধিকার কার, মা বাবার না আল্লাহর? আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা হলো দিলাম, আমার ইচ্ছা হবো আমি নিব। তুই নাক গলার কে? কারণ এটা তো তুই বানাস নাই, এটা আমি আল্লাহর দান। এবার মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার, একটু সবাই যদি বলতাম খুশি হতাম, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ দেখছেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার মতো কোনো আমল, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জান্নাতে দেওয়া। এবার আল্লাহ কি করলেন, গুনাহ করার আগেই মাসুম থাকা অবস্থায় ওনার একজন বাচ্চাকে আল্লাহ হুকুম দিয়ে দুনিয়া থেকে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওই বাচ্চার গুনাহ করার আর কোনো সুযোগ, মা বাবাকে মা বাবা ডাকার কোনো সুযোগ। এবার হাসরের যখন বিচার হবে, মা বাবা যখন আমলনামা গিয়ে জাহান্নামের পাল্লা বাড়ি হবে, জাহান্নামের দিকে যখন যাবে, হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে ফেরেশতাকে, ওনাদেরকে জাহান্নামে আর দেওয়ার দরকার নাই, রায় পাল্টাই গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার সেই মা বাবা জান্নাতের রাস্তার দিকে যেতে যেতে ভাবতে থাকবে, কিরে জাহান্নাম হলো নিজের অপরাধের কারণে, সেটা তো বুঝলাম, সাজা পেলাম, আবার জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? জান্নাতের দরজায় দেখবেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা বাবা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে? তখন সে বলবে আম্মা চিনো নাই আমাকে, আব্বা আপনি চিনেন নাই আমাকে, আমি ওইটাই যার বিরহে আপনারা কান্না করেছিলেন, আমি সেটাই, ছোট্টবেলায় যে আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তুমি নিজেকে যাকে লালাই পেরে বলো করছি, সেই ছেলে মেয়ে মনে রাখলো না, আর তুই মনে রাখলি? বলে যে তোমাদেরকে মনে রাখার জন্যই, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই সেদিন আল্লাহ তোমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছেন, আজকে এই জাহান্নামের কষ্ট থেকে বাঁচাই দেওয়ার জন্য। আজকে আল্লাহ আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন, আমি আল্লাহকে বলেছি আল্লাহ দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই নাই, আমি কি এখানে মা বাপ ছাড়া থাকবো? আল্লাহ, আল্লাহ আমার মা জাহান্নামে যাবে, আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকতে পারবো না। ওই বাচ্চার ওই অনুরোধে আল্লাহ তাআলা জাহান্নামী মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই দিন মা বাবা বলবে আল্লাহ আসলে তো তুমি সেই দিন কষ্ট দিয়েছো আমাদেরকে, আজকে বাঁচানোর জন্যই। মনে রাখবেন, ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে, একটু সবাই মিলে বলেন ধাক্কা খাইলে কি হয়? তাহলে পাক্কা হওয়ার আগে কি খাইতে হবে? তো ধাক্কা সওয়ার ক্ষমতা যার যত, পাক্কাও হবেন তার তত। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? ভাইয়া মনোযোগ আছে তো? আমাদের নবী আসছেন, কান লাগাই শুনে, রব্বি হাবলি, জানেন তো একটু বলেন না, রব্বি হাবলি, রব্বি, হায় 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 হায়, রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত, কারণ বংশটা তো কুরাইশ বংশ, দামি বংশ, ঠিক আছে? এবার ওখান থেকে যারা এসেছেন, মনোযোগ আছে তো সবার না? ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে
শেষ পর্যন্ত একজন বাকি। আমি সবার উত্তর চাচ্ছি, মা। মাদ্রাসার বাইরে থাকলে একটু নোট করবেন, মা। কাউকে না পেয়ে নবীকে নিলেন, এটা আমরা সবাই জানি। শ্রদ্ধার সাথে বলি, উলামায়ে কেরাম মওজুদ আছে, পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে? ও নবীর উম্মত, প্রেম দিয়ে শুনেন না তো, না বুঝতে পারবেন। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ, তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ, এখন ইচ্ছা করতেছে আপনার কপালের লগে আমার কপাল বাইরে ভাঙ্গেলা একদম। যার বেড়াতে যাওয়া মেরাজ, যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আবার কার? আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন। বুঝালেন না, বুঝালেন না। হালিমা নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের নবী একটা মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, যেই হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। আমি শুনতে পাচ্ছি না? সুবহানাল্লাহ। আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জানি, তারপরও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব, ওনাকে নিব। কারণ আমি হালিমা আমার এই দু চোখে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? ফুল ভলিউমে বলতে হবে, ওই নবী কাদের নবী? এবার হালিমা নিলেন। আমি আপনারা জানেন যা তাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগে পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছাই গেছে, কয় হালিমা, হালিমা কয় জানি না। আচ্ছা, ঘরে ঢুকানোর পরে হালিমা, মা হালিমার ঘরের সামনে যে গাছটা ছিল মরা গাছ, পরের দিন সকালে উঠে দেখে গাছ তো জিন্দা হইছে, ফল ভরপুর। খবর কি আর গোপন থাকে? আর মেয়েদের খবর তো মানে সেকেন্ডের ভিতরে খবর যদি কোথাও পৌঁছাইতে মন চায়, আমার মা বোনের দায়িত্ব দিলেই যথেষ্ট। এইসব কথা কয় না, বাস্তব যেটা। আমি মা বোন কথা বলছি, আমি তো আপনার কথা বলি না, আমার মা বোনের কথা বলছি। আচ্ছা, এবার যারাই হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলা দেখে, হালিমা, আপনারা জানেন এখন অনেক গ্রাম অঞ্চলে মাগরিবের পরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, আছে না এরকম অনেক? তো সব জায়গায় তো সেরাক চলে, সেরাক মানুষ এতক্ষণ নষ্ট করে না, ঘুমাই গিয়ে সব ঘরে অন্ধকার। হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা, হালিমা বাজার থেকে কি নতুন লাইট টাইট আনছো? না তো সারা রাত দেখি আলো জ্বলে, ব্যাপার কি? আমি নিজেও কিচ্ছু জানি না। ইনি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে, ইনি আসার, সুবহানাল্লাহ একটু বলতে হবে রে ভাইয়া, ইনি আসার পর থেকে আমার দুর্বল দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে।
উনি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই। উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই, বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিমু। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে? হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল, জান দিল। আচ্ছা, ওই দিন কি মা হালিমাকে একে গেছেন নাকি আরো অনেক মহিলারা গেছেন? কারো নাম আপনার জানা আছে? আমার নাই। আপনার আছে? আপনার আছে? আপনার আছে? আল্লাহ কয়, হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি সন্ন্যাক করলে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেই জন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো। তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো। সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো। তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুধ মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। সেজন্য মনে রাখবেন ভাই, নাই নাই যখন হবে বুঝবেন আসার টাইম হয়েছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আম কার কার পছন্দ? আম। বৈশাখের জ্বর না হলে আমের মজা বাড়ে। আগে বৈশাখের জ্বর, আমের মজা। আপনি আমনের মজা নিবেন, বৈশাখের জ্বর নিবেন না, তা তো হতে পারে। মা হালিমা বলে যে দিতাম না, সব নে। জোরে বলেন না, সব নে। আমি উনাকে তো আম্মা জানের যে 2টা স্তন, 2টা সন্তান, নবীজি সহ দুধ খানেওয়ালা। নবীজি সবসময় দুধ খেয়েছেন, একটা দুধ। আর একটা দুধ এট এ টাইম দিলে কখনো খাই নাই, মুখ মুবারক ঘুরাই ফেলতেন। তো মা হালিমা তো একটু অবজারভেশন করতে করতে বুঝলেন, না এই ছোট থেকে আমার ছেলের কথা খেয়াল রাখছে, আমার ছেলের কথা খেয়াল রাখছে। আর একটু জোরে বলেন না। এই সব প্ল্যানিং কার? তো প্রত্যেকটা বাচ্চার প্রতি বড় হলে বাবাই ঘুরতে নিয়ে যাবে, আশা তো থাকতে পারে না? কি বলেন, আশা পারে না? আপনার সামনে যদি অন্য কেউ তার ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আপনার সন্তান মন খারাপ করবে না যে আমার বাবা আমাকে ঘুরতে নেয় নাই? তো মা আমেনা বলে, আল্লাহ সবার বাবা অভিভাবক তাদের ছেলেদেরকে নিয়ে মক্কার বাজারে যায়, বেড়াতে যায়। আল্লাহ আমার মোহাম্মদ, আল্লাহ ওর তো বাবা নাই, ও কি বেড়াবে না? রব বলে, আমেনা কিছুদিন অপেক্ষা করো। সবার অভিভাবক সবাইকে কোথায় নেই? বেশি থেকে বেশি মক্কার বাজার, না হয় সিরিয়ার বাজার, না হয় লন্ডনে, না হয় আমেরিকায়, না হয় ফ্রান্সে, না হয় ইতালিতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় সুইজারল্যান্ডে, না হয় কাশ্মীরে। এখানে তো নেই। তোমার স্বামী নাই, আমার নবীর বাপ নাই, সেজন্য বেড়াতে কেউ নিবে না, সে চিন্তা করছো? আমি আল্লাহ অভিভাবক আছি তো, আমি আল্লাহ অভিভাবক আছি তো। সময় হোক এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের ধারণাও পৌঁছাতে পারবে না। সুবহান। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, প্রথম অংশ। নবীর উম্মত যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। সুবহানাল্লাহ আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই। রব বলে এমন একটা জায়গায় বেড়াতে আনবো, আমেরিকা নবীর কদমের নিচে, অস্ট্রেলিয়া নবীর কদমের নিচে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন জায়গায় তুলবো, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাশ্মীর,
স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত পৃথিবী নবীর কদমের নিচে থাকবে। আমার নবীকে আমি সেই জায়গায় বেড়াতে আনবো। সবার অভিভাবকে ফুলারে কি দেখায়? কি দেখায়? আইফোন। কিছু কথা কয় না। হেলিকপ্টার, বিমান। আমি আল্লামান মুস্তাফাকে জান্নাতুন নাঈম দেখাবো। সুবহানাল্লাহ। আমি শুনি না এখনো যে জান্নাতে সবাই আসার স্বপ্ন দেখে, পুরা জান্নাত সবগুলো আমার নবীর আমি ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো। সবার অভিভাবক বাচ্চাদেরকে কিসে চড়ায়? ওই ঘোড়ার গাড়ি কতগুলো আছে গিয়া ওই প্লাস্টিকের, ওই যে শিশু পার্কে। আমরাও ভাইয়া খুশি, যারাও কাজ যে দূরের কি, হ্যাঁ, তিন সাইড রাউন্ড দেয়। আল্লাহ পাক বলে আমেনা, ওদের বাবারা ওদেরকে কি ছড়ায়? ঘোড়া গাড়ি। আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য গাড়ি রেখেছি, জান্নাতি গাড়ি, বুরাক, 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 বুরাক। সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতি থাকেন না কইলেও চলবে, আপনি তো জান্নাত পাইয়া গেছেন, কার কিনতে লেগে কইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত টনে টন পানি মেঘ থেকে পড়লো, চোখে দেখলাম, কিন্তু টাঙ্কি, টাঙ্কি। এবার আমার যুবক ভাইরা উত্তর দিবেন, মুরব্বীরা চুপ থাকবেন, যেন দাদ নাতির উত্তরটা শুনে দাদারা বুঝতে পারে আমার নাতিরা পড়ালেখা করছে। এই অটোবাস সবগুলো চুপ হয়ে গেছে, এখন কথা কয় না। এতগুলা পানি মেঘে উঠলো কোন জায়গার থেকে? সাগর থেকে পানি মেঘে উঠলো, কিন্তু কোন নাল, কোন নাসি। কেমনে কেমনে কেমনে? বৃষ্টির পানি কি তিতা না মিষ্টি? কয় না কথা, আরো জোরে। সাগরের পানি লবণ, পানি উঠটা মিষ্টি হইয়া পড়লো, ফিল্টার মেশিন কো? মাঝখানে কি কোনো ফিল্টার মেশিন টিশিন আসেনি? এতগুলো মেশিন থাকলে এত বিমান যে মেঘবেদ করে যায়, কোনোদিন তো শুনলাম না পাইলট সাহেব একটা টাঙ্কি লগে যায় বাড়ি গেছে। ঘটনা সত্য, আমাদের বিবেক, আমাদের কর্ম সেটা বাস্তবায়ন করে দেখাতে পারবে না। বুঝেই নিবেন এটা রবের কুদরত। বর্তমানে সেট আছে না, মোবাইল সেট, সবচেয়ে দামি একটা সেটের নাম বলেন, কি নাম? আইফোনের মধ্যে কত নাম্বার? কোন না রে ভাইয়া, কত নাম্বার? তো 15 এর চাইতে 14 এর চাইতে 16 দামি হওয়ার কারণটা কি? ছেলেগুলো নেওয়ার কারণ কি? আপডেট কোন জায়গায় আসলো? বলে যে যত জায়গায় আপডেট আসছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। কথা কয় না, কথা কয় না, আরো জোরে। বর্তমান 16 এর ক্যামেরার মেগাপিক্সেল কত? কত বলেন না, কত? আপনাদের পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার দিকে একটু তাকান, আমি বলছি, অনুরোধ করছি, এটা ক্যামেরাটা একটু দেখেন না ভাইয়া। হ্যাঁ, সামনে নেন, যেটা দিয়ে আপনি ছবি তুলেন, দেখেন ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে, খেয়াল করেন। আমার তো পকেটে মোবাইল নাই, আমার অ্যাডভোকেট সাহেবটা একটু দেন। হ্যাঁ, আসেনি লেয়ার, দেখেন তো। ছবি তুলে একদম মাঝখানেরটা দিয়া, কিন্তু এখানে লেয়ার আছে, দেখেন। আপনি দেখেন কি দিয়ে? চোখের মধ্যে লেয়ার আছে না নাই দেখেন তো। প্রথমে সাদা লেয়ার, তারপরে কালো লেয়ার। সুবহানাল্লাহ কয় না? এরপরে আজকে যাইয়া একটু চোখের একটা ছবি গুগল মামারে কইবেন, গুগল মামা আমার একটা চোখের ছবি দে। তো ছবিটা নিয়ে আপনি এমন এমন করবেন, দেখবেন এখানেও আপনার লেয়ার আছে। আপনার ক্যামেরা যেরকম মাঝখানে ঠিক ছোট্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে, আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব দেখাচ্ছে চোখ দিয়ে। এই চোখটা কোনটা? চোখের মণি, চোখের মণি, চোখের মণি, চোখের মণি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেগাপিক্সেল যত বেশি, ক্যামেরার দাম তত বেশি, ফোনের দাম তত বেশি। এই যত ক্যামেরা এক জায়গায় করে, আপনি দেখেন সর্বোচ্চ ক্যামেরার আপনার মেগাপিক্সেল কত, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চোখে 560 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছেন। আপনি উপরের বিমান যেটা যাচ্ছে সেটা আপনি চোখে দেখবেন, কিন্তু আপনি যদি মোবাইলে দেখেন জুম করা ছাড়া দেখতে পাবেন না। তো এই 48 মেগাপিক্সেলের দাম কত?
দেড় লাখ নি, আর 560 মেগাপিক্সেল আমি শুনি নাই। আর একটু জোরে বলেন, এবার আওয়াজ দিয়ে বলেন, এটা কার কুদরত? এটা কার কুদরত? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? ভাইয়া মনোযোগ আছে তো? আমাদের নবী আসছেন, কান লাগায় শুনে, রব্বি হাবলি, জানেন তো একটু বলেন না, রব্বি হাবলি, রব্বি, হায় 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 হায়, রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত। কারণ বংশটা তো কুরাইশ বংশ, দামি বংশ, ঠিক আছে? এবার ওখান থেকে যারা এসেছেন, মনোযোগ আছে তো সবার না? ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি। আমি সবার উত্তর চাচ্ছি, মা। মাদ্রাসার বাইরে থাকলে একটু নোট করবেন, মা। কাউকে না পেয়ে নবীকে নিলেন, এটা আমরা সবাই জানি। শ্রদ্ধার সাথে বলি, উলামায়ে কেরাম মওজুদ আছে, পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে? ও নবীর উম্মত, প্রেম দিয়ে শুনেন না তো, না বুঝতে পারবেন। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ, তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ, এখন ইচ্ছা করতেছে আপনার কপালের লগে আমার কপাল বাইরে ভাঙ্গেলা একদম। যার বেড়াতে যাওয়া মেরাজ, যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আবার কার? আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন। বুঝালেন না, বুঝালেন না। হালিমা নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের নবী একটা মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, যেই হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ? আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জানি, তারপরও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব, ওনাকে নিব। কারণ আমি হালিমা আমার এই দুচোখে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? ফুল ভলিউমে বলতে হবে, ওই নবী কাদের নবী? এবার হালিমা নিলেন। আমি আপনারা জানেন যা তাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগে পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছাই গেছে, কয় হালিমা, হালিমা কয় জানি না। আচ্ছা, ঘরে ঢুকানোর পরে হালিমা, মা হালিমার ঘরের সামনে যে গাছটা ছিল মরা গাছ, পরের দিন সকালে উঠে দেখে গাছ তো জিন্দা হইছে, ফল ভরপুর। খবর কি আর গোপন থাকে?
আর মেয়েদের খবর তো মানে সেকেন্ডের ভিতরে খবর যদি কোথাও পৌঁছাইতে মন চায়, আমার মা বোনের দায়িত্ব দিলে যথেষ্ট। এইসব কথা কয় না, বাস্তব যেটা। আমি মা বোন কথা বলছি, আমি তো আপনার কথা বলি না, আমার মা বোনের কথা বলছি। আচ্ছা, এবার যারাই হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলা দেখে, হালিমা আপনারা জানেন এখন অনেক গ্রাম অঞ্চলে মাগরিবের পরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায় যায়, আছে না এরকম অনেক? তো সব জায়গায় তো সেরাক চলে, সেরাক মানুষ এতক্ষণ নষ্ট করে না, ঘুমায় গিয়ে সব ঘরে অন্ধকার। হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা, হালিমা বাজার থেকে কি নতুন লাইট টেটে আনছো? হয় না তো, সারা রাত দেখি আলো জ্বলে, ব্যাপার কি? আমি নিজেও কিচ্ছু জানি না। ইনি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে। ইনি আসার, সুবহানাল্লাহ একটু বলতে হবে রে ভাইয়া। ইনি আসার পর থেকে আমার দুর্বল দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই। উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিমু। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল, জান দিল। আচ্ছা, ওই দিন কি মা হালিমাকে একে গেছেন নাকি আরো অনেক মহিলারা গেছেন? কারো নাম আপনার জানা আছে? আমার নাই, আপনার আছে? আপনার আছে? আপনার আছে? আল্লাহ কয়, হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি স্বর্ণাক্ষরে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেই জন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো। তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো। সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো। তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুধ মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। সেজন্য মনে রাখবেন ভাই, নাই নাই যখন হবে বুঝবেন আসার টাইম হয়েছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আম কার কার পছন্দ? আম বৈশাখের জ্বর না হলে আমের মজা বাড়ে। আগে বৈশাখের জ্বর, আমের মজা। আপনি আমনের মজা নিবেন, বৈশাখের জ্বর নিবেন না, তা তো হতে পারে। আমার ভালোবাসার ভাইদের কাছে একটা আবদার করে যাচ্ছি, কথাটা মনে বসায় রাখবেন। যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই সরে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালের সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপনও নাই, পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দার ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব।
আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কিছু আছে না, টাকা পাওয়ার বাইরে গেলে জায়গা খাওয়া শুরু করে? আসেনি আসেনি? এক নাম্বার বিষা বইলা দুই নাম্বার বিষা দেয়, আসেনি আসেনি? আরো জোরে বলেন আসেনি? বাপ মারা গেলে বোনের জায়গা যে দেয় না, এমন ভাইও আসেনি? কেউ যদি এমন থাকে তারা খাইতে দেন। খা খা কোন কোন কি কইবেন? কয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খা। কি যে সে কইব, সবাই তো না কয়, হে তো খা কয়, ব্যাপারটা কি তা? আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পদ তুই খাচ্ছস, তুই রবের কাঠগড়ে আসামি হয়ে যাবে। আর আমার রব যা তুই খাবি তার চাইতে 10 গুণ বেশি আমাকে দিবে। এটাই রবের ওয়াদা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমসালিহা আমসালিহা। চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা, ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায় আপনার জীবনে দান করবেন। আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা? দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়া এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয়? মা হালিমা বলে যে দিতাম না, সব নে। জোরে বলেন না, সব নে। আমি উনাকে তো আম্মা জানের যে 2টা স্তন, 2টা সন্তান, নবীজি সহ দুধ খানেওয়ালা, নবীজি সবসময় দুধ খেয়েছেন একটা দুধ, আর একটা দুধ এট এ টাইম দিলে কখনো খাই নাই, মুখ মুবারক ঘুরাই ফেলতেন। তো মা হালিমা তো একটু অবজারভেশন করতে করতে বুঝলেন, না এই ছোট থেকে আমার ছেলের কথা খেয়াল রাখছে, আমার ছেলের কথা খেয়াল রাখছে। আর একটু জোরে বলেন না। এই সব প্ল্যানিং কার? তো প্রত্যেকটা বাচ্চার প্রতি বড় হলে বাবাই ঘুরতে নিয়ে যাবে, আশা তো থাকতে পারে না? কি বলেন, আশা পারে না? আপনার সামনে যদি অন্য কেউ তার ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আপনার সন্তান মন খারাপ করবে না যে আমার বাবা আমাকে ঘুরতে নেয় নাই? তো মা আমেনা বলে, আল্লাহ সবার বাবা অভিভাবক তাদের ছেলেদেরকে নিয়ে মক্কার বাজারে যায়, বেড়াতে যায়, আল্লাহ আমার মোহাম্মদ, আল্লাহ ওর তো বাবা নাই, ও কি বেড়াবে না? রব বলে, আমেনা কিছুদিন অপেক্ষা করো, সবার অভিভাবক সবাইকে কোথায় নেই? বেশি থেকে বেশি মক্কার বাজার, না হয় সিরিয়ার বাজার, না হয় লন্ডনে, না হয় আমেরিকায়, না হয় ফ্রান্সে, না হয় ইতালিতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় সুইজারল্যান্ডে, না হয় কাশ্মীরে, এখানে তো নেই। তোমার স্বামী নাই, আমার নবীর বাপ নাই, সেজন্য বেড়াতে কেউ নিবে না, সে চিন্তা করছো? আমি আল্লাহ অভিভাবক আছি তো, আমি আল্লাহ অভিভাবক আছি তো। সময় হোক এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের ধারণাও পৌঁছাতে পারবে না। সুবহান। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, প্রথম অংশ। নবীর উম্মত যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। সুবহানাল্লাহ আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই। রব বলে এমন একটা জায়গায় বেড়াতে আনবো, আমেরিকা নবীর কদমের নিচে, অস্ট্রেলিয়া নবীর কদমের নিচে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন জায়গায় তুলবো, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাশ্মীর, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত পৃথিবী নবীর কদমের নিচে থাকবে। আমার নবীকে আমি সেই জায়গায় বেড়াতে আনবো। সবার অভিভাবকে ফুলারে কি দেখায়? কি দেখায়? আইফোন, এসব কথা কয় না। হেলিকপ্টার, বিমান।
আমি আল্লাহ আমার মুস্তাফাকে জান্নাতুন নাঈম দেখাবো। সুবহানাল্লাহ, আমি শুনি না এখনো যে জান্নাতে সবাই আসার স্বপ্ন দেখে, পুরা জান্নাত সবগুলো আমার নবীর আমি ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো। সবার অভিভাবক বাচ্চাদেরকে কিসে চড়ায়? ওই ঘোড়ার গাড়ি কতগুলো আছে গিয়া ওই প্লাস্টিকের, ওই যে শিশু পার্কে। আমরাও ভাইয়া খুশি, যারাও কাজ দূরের কি, হ্যাঁ, তিন সাইড রাউন্ড দেয়। আল্লাহ পাক বলে আমেনা, ওদের বাবারা ওদেরকে কি ছড়ায়? ঘোড়া গাড়ি। আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য গাড়ি রেখেছি, জান্নাতি গাড়ি, বুরাক 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 বুরাক। সুবহানাল্লাহ বলা যাবে না? সেজন্য মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে সাথে নিয়ামত আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান। ভাই একটু জোরে বলেন। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ। কাছে না দূরে? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে নাকি দূরে? সুখ দুঃখ দূরে। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ কয় না? বান্দা তুমি সুখ খুঁজতেছো তো, দুঃখের পরেই, তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙা ফেলো, সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে দুইবার কেন বললি? আপনি বলবেন যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দেন। পারবেন ইনশাআল্লাহ? স্যার সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন বলার তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যাদের পাওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? হুজুর আসতেছেন, একটু আদবের সাথে, আদবের সাথে এটা হয় নাই, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ সকল প্রেমিকের প্রেমকে কবুল করুক। আমার ভাই এসেছেন, আমি সবার থেকে একটু মনোযোগ চাচ্ছি। দেন কে? দিবেনও কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে যায়, হয় হয় হ্যাঁ? আজকে একজন মারা গেছে না? কালকে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিনটা একটু বড় করে বলুন। অন্যের জন্য দোয়া করলে সেটা আল্লাহ আপনার আমলেই দান করে, আপনার জীবনেই দান করবে। সুবহান। আচ্ছা, বাচ্চা যেটা মারা গেছে, এরকম যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক সময় আমরা শয়তানের ফাঁদে পড়ে একটা কথা বলি, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মালিক যে হয় ওনার যা মন চায় তা করতে পারে। যেমন আজকের মাহফিল সাজিয়েছে কমিটি, কিন্তু মালিক না, বুঝবেন কথা। এই মাহফিল সবাই মিলে মাহফিল, কমিটি, সদস্য, প্রবাসী, এলাকাবাসী, আলোচক, শ্রোতা, সবাই মিলে একটা মাহফিল। একক মালিকানা কারো। এবার বলেন জমিনের মালিক। এই জিনিসটা একটু বুঝতে হবে ভাইয়া। জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, মানবের মালিক, সৃষ্টির মালিক। তো মালিক তো যা ইচ্ছা তা করতে পারবে, গোলামের তাওয়াজ করার সুযোগ নাই। এবার বাচ্চাটা কি এসেছে না আল্লাহ দিয়েছে? তাহলে সবচেয়ে বড় অধিকার কার? মা বাবার না আল্লাহর? আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা হলো দিলাম, আমার ইচ্ছা হবো আমি নিব।
তুই নাক গলার কে? কারণ এটা তো তুই বানাস নাই, এটা আমি আল্লাহর দান। এবার মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার, একটু সবাই যদি বলতাম খুশি হতাম, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ দেখছেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার মতো কোনো আমল, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জান্নাতে দেওয়া। এবার আল্লাহ কি করলেন? গুনাহ করার আগেই মাসুম থাকা অবস্থায় ওনার একজন বাচ্চাকে আল্লাহ হুকুম দিয়ে দুনিয়া থেকে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওই বাচ্চার গুনাহ করার আর কোনো সুযোগ, মা বাবাকে মা বাবা ডাকার কোনো সুযোগ। এবার হাসরের যখন বিচার হবে, মা বাবা যখন আমলনামা গিয়ে জাহান্নামের পাল্লা বাড়ি হবে, জাহান্নামের দিকে যখন যাবে, হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে ফেরেশতাকে, ওনাদেরকে জাহান্নামে আর দেওয়ার দরকার নাই, রায় পাল্টাই গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার সেই মা বাবা জান্নাতের রাস্তার দিকে যেতে যেতে ভাবতে থাকবে, কিরে জাহান্নাম হলো নিজের অপরাধের কারণে, সেটা তো বুঝলাম, সাজা পেলাম, আবার জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? জান্নাতের দরজায় দেখবেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা বাবা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে? তখন সে বলবে আম্মা চিনো নাই আমাকে, আব্বা আপনি চিনেন নাই আমাকে, আমি ওইটাই যার বিরহে আপনারা কান্না করেছিলেন, আমি সেটাই, ছোট্টবেলায় যাই আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তুমি নিজেকে যাকে লালাই পেরে বলো করছি, সেই ছেলে মেয়েই মনে রাখলো না, আর তুই মনে রাখলি? বলে যে তোমাদেরকে মনে রাখার জন্যই, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই সেদিন আল্লাহ তোমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছেন, আজকে এই জাহান্নামের কষ্ট থেকে বাঁচাই দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই নাই, আমি কি এখানে মা বাপ ছাড়া থাকবো? আল্লাহ, আল্লাহ আমার মা জাহান্নামে যাবে, আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকতে পারবো না। ওই বাচ্চার ওই অনুরোধে আল্লাহ তাআলা জাহান্নামী মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই দিন মা বাবা বলবে, আল্লাহ আসলে তো তুমি সেই দিন কষ্ট দিয়েছো আমাদেরকে, আজকে বাঁচানোর জন্যই। মনে রাখবেন, ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে, একটু সবাই মিলে বলেন, ধাক্কা খাইলে কি হয়? তাহলে পাক্কা হওয়ার আগে কি খাইতে হবে? তো ধাক্কা সওয়ার ক্ষমতা যার যত, পাক্কাও হবেন তার তত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার কমিটির ভাইয়ের আবদার করেছেন একটা মুনাজাতে করার জন্য, আমি মুনাজাতে যাচ্ছি, একদম শাহী মুনাজাত ইনশাল্লাহ শেষের দিকে হবে। আর একটা আপনাদের কাছে নিউজ, সেটা হচ্ছে পয়ালগাছা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া নামাজ ও কোরআন শিক্ষার সুব্যবস্থা করতে পারি নাই। এই আয়োজন অন্তত সুবহানাল্লাহ কি কইতে পারতাম না? আর একটু জোরে বলেন। আগামী 10-1-2025, আজকে হচ্ছে কত তারিখ? আজকে 15 তারিখ, তার মানে 10 তারিখ শুরু হয়েছে, প্রথম ব্যাচের শুরু হয়েছে 10 তারিখ শুক্রবার বাদে আসর হইতে। প্রতিদিন পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারা ও নামাজের মাসলা মাসাইলের অভিজ্ঞতা শিক্ষক মণ্ডলী দ্বারা শেখানো হবে, কোন প্রকার না কিছু নেওয়া ছাড়া। বলি মারহাবা। কোন জায়গায় মনে আছে তো? কোথায়? বাজার মসজিদ বলেন না, ফয়েলগাছা। সময় হচ্ছে বাদে বাদে। কমিটির ভাইরা আছেন আপনাদের এই এলাকা, আপনারা একটু বয়স্কদের জন্য যারা কোরআন শিখতে চান, নামাজ শিখতে চান, আপনারা একটু সময় দিবেন, কারণ দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জাগা তেরি আতা কা সাথ হো, ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করো। যারা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, মওলা প্রকাশ্যে গোপনে সবার খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়ে আছেন, এসেছিলেন, আসবেন,
আল্লাহ তোমার সকল বান্দাদের হাজিরাকে তুমি কবুল করো। আল্লাহ স্টেজে আসীন সমাজ হাজিরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যে জ্ঞান অর্জন করলে তোমাকে চিনা যায় জানা যায় সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবার অন্তরে তোমার হাবিবের প্রেম, তোমার তাকওয়া, তোমার উপর তাওয়াক্কুল এবং তোমার ভয় দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে তুমি ভরপুর করে দাও রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম, আহলে বায়েত, আউলিয়ে কেরাম নামাজের মধ্যে ঢুকলে যে প্রেম সাগরে ডুব দিত, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দাও, আমরা যেন সিজদায় পড়ে তোমার দরবারে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন হাজার তীরের ভিতরও কোন প্রেমের কারণে সিজদার মধ্যে শহীদ হয়েছেন, ওই প্রেমের সিজদা আমরাও দিতে চাই। আল্লাহ জীবনে একবার হলো আমাদেরকে ওই রকম একটা সিজদা তোমার দরবারে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমার ভাই উপস্থিত হয়েছেন, হায়াতে, এলমে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে তুমি বরকত দান করো। আল্লাহ সভাপতি, প্রধান অতিথি সহ আরো যারা ভাইয়েরা আছেন আল্লাহ সবার এই উপস্থিতিকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, তুমি ছাড়া কেউ নাই তো আল্লাহ আমাদের। আল্লাহ তোমার নবীর উসিলায় আমাদেরকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে কবরের মধ্যে আল্লাহ তোমার রহমত নাজিল করো, কবর আযাব তুমি মাফ করো। আল্লাহ অনেক অসুস্থ আছেন, অনেক মুরব্বীরা অসুস্থ আছেন, অনেক ভাই বোনেরা অসুস্থ আছেন। আল্লাহ এই অসুস্থতা যদি আমাদের জন্য দুনিয়া আখিরাতের জন্য কল্যাণের হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এই অসুখের উসিলায় গুনাহ মাফ করে দাও, মর্যাদা বৃদ্ধি করে দাও। আল্লাহ যাদের সন্তান হারা মা বাবা হাত তুলেছেন আল্লাহ এই সন্তানদের উসিলায় জান্নাত যাওয়ার একটা রাস্তা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। আল্লাহ গোপনে গোপনে মাঝে মধ্যে প্রেমের সাগরে ডুব দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ আল্লাহ পাক করার আমাদের তৌফিক দান করো। আল্লাহ ঝগড়া অনেক হয়েছে, তর্ক অনেক হয়েছে, জীবনের অর্ধেক সময় আমাদের সবার শেষ হয়েছে। আল্লাহ বাকি যেই সময়টা আছে ভাই ভাই, ভাই বোনে, বাপ চাচা যেটা সবাই রাগ অভিযোগ ভুলে শয়তানের ফান থেকে ছুটে মিলমিশ করে আল্লাহ সংসার জীবন পরিবার করার তৌফিক দান করো। সবাইকে আল্লাহ তুমি আবার এক করে দাও। আল্লাহ পাক যারা যারা দোয়া চেয়েছেন নাম জানা অজানা আল্লাহ সবার জন্য তুমি দোয়া কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মুরব্বী যার নাম বলেছেন ওনার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ আমার এই যুবক ভাইরা যাদেরকে আছেন সবাইকে আল্লাহ তুমি ইসলামের পথে নবীর প্রেমে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কমিটিকে সহযোগিতাকারীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। অত্র এলাকার সমস্ত মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবার ভিতরে ঈমানি নূর দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ান রাসূল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই চলে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালের সময়ে এও নাই ও নাই ও নাই তেও নাই আপনও নাই পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে, আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দার ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব, যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কিছু আছে না টাকা পাওয়ার বাইরে গেলে জায়গা খাওয়া শুরু করে, আসেনি আসেনি? 1 নাম্বার ভিসা বইলা 2 নাম্বার ভিসা দেয়, আসেনি আসেনি? আরো জোরে বলেন আসেনি? বাপ মারা গেলে বোনের জায়গা যে দেয় না এমন ভাইও আসেনি? কেউ যদি এমন থাকে তারা খাইতে দেন।
খা। আচ্ছা কোন কোন কি কইবেন? কয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খা। কি যে সে কইব, সবাই তো না কয়, হে তো খা কয়, ব্যাপারটা কি তার? আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পদ তুই খাচ্ছস, তুই রবের কাঠগড়ে আসামি হয়ে যাবে। আর আমার রব যা তুই খাবি তার চাইতে 10 গুণ বেশি আমাকে দিবে। এটাই রবের ওয়াদা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমসালিহা আমসালিহা। চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা, ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায় আপনার জীবনে দান করবেন। আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা? 2 হাত তুলে দেখাই বলেন ভাইয়া এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয়। সেজন্য মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে সাথে নিয়ামত আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান। ভাই একটু জোরে বলেন। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ। কাছে না দূরে? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে নাকি দূরে? সুখ দুঃখ দূরে। আল্লাহ বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ কয় না? বান্দা তুমি সুখ খুঁজতেছো তো, দুঃখের পরেই, তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙ্গা ফেলো সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে 2 বার কেন বললি? আপনি বলবেন যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। দেন কে? দিবেন কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে যায়, হয় হয় হ্যাঁ? আজকে একজন মারা গেছে না? কালকে? কালকে। আচ্ছা আচ্ছা, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিনটা একটু বড় করে বলবেন। অন্যের জন্য দোয়া করলে সেটা আল্লাহ আপনার আমলেই দান করে, আপনার জীবনেই দান করবে। সুবহান। আচ্ছা, বাচ্চা যেটা মারা গেছে, এরকম যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক সময় আমরা শয়তানের ফাঁদে পড়ে একটা কথা বলি, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মালিক যে হয় ওনার যা মন চায় তা করতে পারে। যেমন আজকের মাহফিল সাজিয়েছে কমিটি, কিন্তু মালিক না, বুঝবেন কথা। এই মাহফিল সবাই মিলে মাহফিল, কমিটি, সদস্য, প্রবাসী, এলাকাবাসী, আলোচক, শ্রোতা, সবাই মিলে একটা মাহফিল। একক মালিকানা কারো। এবার বলেন জমিনের মালিক। এই জিনিসটা একটু বুঝতে হবে ভাইয়া। জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, মানবের মালিক, সৃষ্টির মালিক। তো মালিক তো যা ইচ্ছা তা করতে পারবে, গোলামের তো আওয়াজ করার সুযোগ নাই। এবার বাচ্চাটা কি এসেছে না আল্লাহ দিয়েছে? তাহলে সবচেয়ে বড় অধিকার কার? মা বাবার না আল্লাহর? আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা হলো দিলাম, আমার ইচ্ছা হবো আমি নিব। তুই নাক গলার কে? কারণ এটা তো তুই বানাস নাই, এটা আমি আল্লাহর দান। এবার মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার, একটু সবাই যদি বলতাম খুশি হতাম, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ দেখছেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার মতো কোনো আমল, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জান্নাতে দেওয়া। এবার আল্লাহ কি করলেন? গুনাহ করার আগেই মাসুম থাকা অবস্থায় ওনার একজন বাচ্চাকে আল্লাহ হুকুম দিয়ে দুনিয়া থেকে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন।
ওই বাচ্চার গুনাহ করার আর কোনো সুযোগ, মা বাবাকে মা বাবা ডাকার কোনো সুযোগ। এবার হাসরের যখন বিচার হবে, মা বাবা যখন আমলনামা গিয়ে জাহান্নামের পাল্লা বাড়ি হবে, জাহান্নামের দিকে যখন যাবে, হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে ফেরেশতাকে, ওনাদেরকে জাহান্নামে আর দেওয়ার দরকার নাই, রায় পাল্টাই গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার সেই মা বাবা জান্নাতের রাস্তার দিকে যেতে যেতে ভাবতে থাকবে, কিরে জাহান্নাম হলো নিজের অপরাধের কারণে, সেটা তো বুঝলাম, সাজা পেলাম, আবার জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? জান্নাতের দরজায় দেখবেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা বাবা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে? তখন সে বলবে আম্মা চিনো নাই আমাকে, আব্বা আপনি চিনেন নাই আমাকে, আমি ওইটাই যার বিরহে আপনারা কান্না করেছিলেন, আমি সেটাই, ছোট্টবেলায় যে আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তুমি নিজেকে যাকে লালাই পেরে বলো করছি, সেই ছেলে মেয়েই মনে রাখলো না, আর তুই মনে রাখলি? বলে যে তোমাদেরকে মনে রাখার জন্যই, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই সেদিন আল্লাহ তোমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছেন, আজকে এই জাহান্নামের কষ্ট থেকে বাঁচাই দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই নাই, আমি কি এখানে মা বাপ ছাড়া থাকবো? আল্লাহ, আল্লাহ আমার মা জাহান্নামে যাবে, আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকতে পারবো না। ওই বাচ্চার ওই অনুরোধে আল্লাহ তাআলা জাহান্নামী মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই দিন মা বাবা বলবে, আল্লাহ আসলে তো তুমি সেই দিন কষ্ট দিয়েছো আমাদেরকে, আজকে বাঁচানোর জন্যই। মনে রাখবেন, ধাক্কা খাইলে পাক্কা হয়, ধাক্কা খাইলে, একটু সবাই মিলে বলেন, ধাক্কা খাইলে কি হয়? তাহলে পাক্কা হওয়ার আগে কি খাইতে হবে? তো ধাক্কা সওয়ার ক্ষমতা যার যত, পাক্কাও হবেন তার তত। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ। কি আরো জোরে বলা যাবে? ভাইয়া মনোযোগ আছে তো? আমাদের নবী আসছেন, কান লাগায় শুনে, রব্বি হাবলি, জানেন তো একটু বলেন না, রব্বি হাবলি, রব্বি, হায় 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 হায়, রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত, কারণ বংশটা তো কুরাইশ বংশ, দামি বংশ, ঠিক আছে? এবার ওখান থেকে যারা এসেছেন, মনোযোগ আছে তো সবার না? ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি। আমি সবার উত্তর চাচ্ছি, মা। মাদ্রাসার বাইরে থাকলে একটু নোট করবেন, মা। কাউকে না পেয়ে নবীকে নিলেন, এটা আমরা সবাই জানি। শ্রদ্ধার সাথে বলি, উলামায়ে কেরাম মওজুদ আছে, পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে? ও নবীর উম্মত, প্রেম দিয়ে শুনেন না তো, না বুঝতে পারবেন। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই, এক অর্থ, তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ, এখন ইচ্ছা করতেছে আপনার কপালের লগে আমার কপাল বাইরে ভাঙ্গেলা একদম। যার বেড়াতে যাওয়া মেরাজ, যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আবার কার? আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন, বুঝালাম না, বুঝালাম না। আমেনা দিলেন, হালিমা
নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের নবী একটা মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, যেই হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ? আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জানি, তারপরও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব, ওনাকে নিব, কারণ আমি হালিমা আমার এই দু চোখে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? ফুল ভলিউমে বলতে হবে, ওই নবী কাদের নবী? এবার হালিমা নিলেন। আমি আপনারা জানেন যা তাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগেই পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছাই গেছে, কয় হালিমা, হালিমা কয় জানি না। আচ্ছা, ঘরে ঢুকানোর পরে হালিমা, মা হালিমার ঘরের সামনে যে গাছটা ছিল মরা গাছ, পরের দিন সকালে উঠে দেখে গাছ তো জিন্দা হইছে, ফল ভরপুর। খবর কি আর গোপন থাকে? আর মেয়েদের খবর তো মানে সেকেন্ডের ভিতরে খবর যদি কোথাও পৌঁছাইতে মন চায়, আমার মা বোনের দায়িত্ব দিলেই যথেষ্ট। এইসব কথা কয় না, বাস্তব যেটা। আমি মা বোন কথা বলছি, আমি তো আপনার কথা বলি না, আমার মা বোনের কথা বলছি। আচ্ছা, এবার যারাই হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলা দেখে, হালিমা, আপনারা জানেন এখন অনেক গ্রাম অঞ্চলে মাগরিবের পরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, আছে না এরকম অনেক? তো সব জায়গায় তো সেরাক চলে, সেরাক মানুষ এতক্ষণ নষ্ট করে না, ঘুমাই গিয়ে সব ঘরে অন্ধকার। হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা, হালিমা বাজার থেকে কি নতুন লাইট টেটে আনছো? হয় না। তো সারা রাত দেখি আলো জ্বলে, ব্যাপার কি? আমি নিজেও কিচ্ছু জানি না। ইনি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে। ইনি আসার, সুবহানাল্লাহ একটু বলতে হবে রে ভাইয়া। ইনি আসার পর থেকে আমার দুর্বল দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই। উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই, বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিমু। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে? হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল, জান দিল। আচ্ছা, ওই দিন কি মা হালিমাকে একে গেছেন নাকি আরো অনেক মহিলারা গেছেন? কারো নাম আপনার জানা আছে? আমার নাই। আপনার আছে? আপনার আছে? আপনার আছে? আল্লাহ কয়, হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি সন্ন্যাক করে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেজন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো। তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো। সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো। তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুধ মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। সেজন্য মনে রাখবেন ভাই, নাই নাই যখন হবে বুঝবেন আসার টাইম হয়েছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আম কার কার পছন্দ? আম। বৈশাখের জ্বর না হলে আমের মজা বাড়ে। আগে বৈশাখের জ্বর, আমের মজা। আপনি আমনের মজা নিবেন, বৈশাখের জ্বর নিবেন না, তা তো হতে পারে
মা হালিমা বলে যে দিতাম না, সব নে। জোরে বলেন না, সব নে। আমি উনাকে তো আম্মা জানের যে দুইটা স্তন, দুইটা সন্তান, নবীজি সহ দুধ খানেওয়ালা, নবীজি সবসময় দুধ খেয়েছেন একটা দুধ, আর একটা দুধ এট এ টাইম দিলে কখনো খাই নাই, মুখ মুবারক ঘুরাই ফেলতেন। তো মা হালিমা তো একটু অবজারভেশন করতে করতে বুঝলেন, এই ছোট থেকে আমার ছেলের কথা খেয়াল রাখছে, আমার ছেলের কথা খেয়াল রাখছে। আর একটু জোরে বলেন না। এই সব প্ল্যানিং কার? তো প্রত্যেকটা বাচ্চার প্রতি বড় হলে বাবাই ঘুরতে নিয়ে যাবে, আশা তো থাকতে পারে না? কি বলেন, আশা পারে না? আপনার সামনে যদি অন্য কেউ তার ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আপনার সন্তান মন খারাপ করবে না যে আমার বাবা আমাকে ঘুরতে নেয় নাই? তো মা আমেনা বলে, আল্লাহ, সবার বাবা অভিভাবক তাদের ছেলেদেরকে নিয়ে মক্কার বাজারে যায়, বেড়াতে যায়, আল্লাহ আমার মোহাম্মদ, আল্লাহ ওর তো বাবা নাই, ও কি বেড়াবে না? রব বলে, আমেনা কিছুদিন অপেক্ষা করো, সবার অভিভাবক সবাইকে কোথায় নেই? বেশি থেকে বেশি মক্কার বাজার, না হয় সিরিয়ার বাজার, না হয় লন্ডনে, না হয় আমেরিকায়, না হয় ফ্রান্সে, না হয় ইতালিতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় সুইজারল্যান্ডে, না হয় কাশ্মীরে, এখানে তো নেই। তোমার স্বামী নাই, আমার নবীর বাপ নাই, সেজন্য বেড়াতে কেউ নিবে না, সে চিন্তা করছো? আমি আল্লাহ অভিভাবক আছি তো, আমি আল্লাহ অভিভাবক আছি তো। সময় হোক এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের ধারণাও পৌঁছাতে পারবে না। সুবহান। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, প্রথম অংশ। নবীর উম্মত যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। সুবহানাল্লাহ আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই। রব বলে, এমন একটা জায়গায় বেড়াতে আনবো, আমেরিকা নবীর কদমের নিচে, অস্ট্রেলিয়া নবীর কদমের নিচে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন জায়গায় তুলবো, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাশ্মীর, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত পৃথিবী নবীর কদমের নিচে থাকবে। আমার নবীকে আমি সেই জায়গায় বেড়াতে আনবো। সবার অভিভাবকে ফুলারে কি দেখায়? কি দেখায়? আইফোন, কিছু কথা কয় না, হেলিকপ্টার, বিমান। আমি আল্লাহ আমার মুস্তাফাকে জান্নাতুন নাঈম দেখাবো। সুবহানাল্লাহ আমি শুনি না এখনো, যে জান্নাতে সবাই আসার স্বপ্ন দেখে, পুরা জান্নাত সবগুলো আমার নবীর আমি ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো। সবার অভিভাবক বাচ্চাদেরকে কিসে চড়ায়? ওই ঘোড়ার গাড়ি কতগুলো আছে গিয়া ওই প্লাস্টিকের, ওই যে শিশু পার্কে। আমরাও ভাইয়া খুশি, যারাও কাজ দূরের কি, হ্যাঁ, তিন সাইড রাউন্ড দেয়। আল্লাহ পাক বলে, আমেনা ওদের বাবারা ওদেরকে কি ছড়ায়? ঘোড়া গাড়ি। আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য গাড়ি রেখেছি, জান্নাতি গাড়ি, বুরাক, 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 বুরাক। সুবহানাল্লাহ বলা যাবে না? জান্নাতি থাকেন না কইলেও চলবে, আপনি তো জান্নাত পাইয়া গেছেন, গার কিনতে আর লেগে কইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত টনে টন পানি মেঘ থেকে পড়লো, চোখে দেখলাম, কিন্তু টাঙ্কি। এবার আমার যুবক ভাইরা উত্তর দিবেন, মুরব্বীরা চুপ থাকবেন, যেন নাতির উত্তরটা শুনে দাদারা বুঝতে পারে আমার নাতিরা পড়ালেখা করছে। এই অটোবাস সবগুলো চুপ হয়ে গেছে, এখন কথা কয় না। এতগুলা পানি মেঘে উঠলো কোন জায়গার থেকে? সাগর থেকে পানি মেঘে উঠলো, কিন্তু কোন নাল, কোন নাসি। কেমনে কেমনে কেমনে?
বৃষ্টির পানি কি তিতা না মিষ্টি? কয় না কথা, আরো জোরে। সাগরের পানি লবণ পানি উঠটা মিষ্টি হইয়া পড়লো, ফিল্টার মেশিন কো? মাঝখানে কি কোনো ফিল্টার মেশিন টিশিন আসেনি? এতগুলো মেশিন থাকলে এত বিমান যে ম্যাকবেথ করে যায়, কোনোদিন তো শুনলাম না পাইলট সাহেব একটা টাঙ্কির লগে যায় বাড়ি গেছে। ঘটনা সত্য, আমাদের বিবেক আমাদের কর্ম সেটা বাস্তবায়ন করে দেখাতে পারবে না। বুঝেই নিবেন এটা রবের কুদরত। বর্তমানে সেট আছে না, মোবাইল সেট, সবচাইতে দামি একটা সেটের নাম বলেন, কি নাম? আইফোনের মধ্যে কত নাম্বার? কোন না রে ভাইয়া, কত নাম্বার? তো 15 এর চাইতে 14 এর চাইতে 16 দামি হওয়ার কারণটা কি? ছেলেগুলো নেওয়ার কারণ কি? আপডেট কোন জায়গায় আসলো? বলে যে যত জায়গায় আপডেট আসছে তার মধ্যে একটা জায়গা হচ্ছে ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা। কথা কয় না, কথা কয় না, আরো জোরে। বর্তমান 16 এর ক্যামেরার মেগাপিক্সেল কত? কত বলেন না, কত? আপনাদের পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার দিকে একটু তাকান, আমি বলছি, অনুরোধ করছি, এটা ক্যামেরাটা একটু দেখেন না ভাইয়া। হ্যাঁ, সামনে নেন, যেটা দিয়ে আপনি ছবি তুলেন, দেখেন ক্যামেরার মধ্যে 2-3টা লেয়ার আছে, খেয়াল করেন। আমার তো পকেটে মোবাইল নাই, আমার অ্যাডভোকেট সাহেবটা একটু দেন। হ্যাঁ, আসেনি লেয়ার, দেখেন তো, ছবি তুলে একদম মাঝখানেরটা দিয়া, কিন্তু এখানে লেয়ার আছে, দেখেন। আপনি দেখেন কি দিয়ে? চোখের মধ্যে লেয়ার আছে না নাই দেখেন তো। প্রথমে সাদা লেয়ার, তারপরে কালো লেয়ার, সুবহানাল্লাহ কয় না? এরপরে আজকে যাইয়া একটু চোখের একটা ছবি গুগল মামারে কইবেন, গুগল মামা আমার একটা চোখের ছবি দে। তো ছবিটা নিয়ে আপনি এমন এমন করবেন, দেখবেন এখানেও আপনার লেয়ার আছে। আপনার ক্যামেরা যেরকম মাঝখানে ঠিক ছোট্ট ক্যামেরা দিয়ে ছবি তোলে, আল্লাহ তাআলা আপনাকে বিশ্ব দেখাচ্ছে চোখ দিয়ে। এই চোখটা কোনটা? চোখের মণি, চোখের মণি, চোখের মণি, চোখের মণি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেগাপিক্সেল যত বেশি, ক্যামেরার দাম তত বেশি, ফোনের দাম তত বেশি। এই যত ক্যামেরা এক জায়গায় করে, আপনি দেখেন সর্বোচ্চ ক্যামেরার আপনার মেগাপিক্সেল কত, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চোখে 560 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছেন। আপনি উপরের বিমান যেটা যাচ্ছে সেটা আপনি চোখে দেখবেন, কিন্তু আপনি যদি মোবাইলে দেখেন জুম করা ছাড়া দেখতে পাবেন না। তো এই 48 মেগাপিক্সেলের দাম কত? 1.5 লাখ নি? আর 560 মেগাপিক্সেল আমি শুনি নাই। আর একটু জোরে বলেন, এবার আওয়াজ দিয়ে বলেন, এটা কার কুদরত? এটা কার কুদরত? আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর দুনিয়াতে আসা। আল্লাহর হাজারটা কুদরতের একটা কুদরত হচ্ছে আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? ভাইয়া মনোযোগ আছে তো? আমাদের নবী আসছেন, কান লাগায় শুনে, রব্বি হাবলি, জানেন তো একটু বলেন না, রব্বি হাবলি, রব্বি, হাই 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 হাই, রব্বি হাবলি। তো মক্কার একটা নিয়ম ছিল, ছোট বাচ্চা হলে তাদেরকে মারা দুধ পান না করে বাহির থেকে আসতো, ওনারা নিয়ে যেত, কিছু পারিশ্রমিকের লেনদেনের বিনিময়ে ওনারা দুধ খাওয়াতো, লেলে পেলে বড় করে দিত। কারণ বংশটা তো কুরাইশ বংশ, দামি বংশ, ঠিক আছে? এবার ওখান থেকে যারা এসেছেন, মনোযোগ আছে তো সবার না? ওখান থেকে যারা এসেছেন বাচ্চা নিতে, সবাই নবীর বাবা না থাকার কথা শুনে শেষ পর্যন্ত একজন বাকি। আমি সবার উত্তর চাচ্ছি, মা। মাদ্রাসার বাইরে থাকলে একটু নোট করবেন, মা। কাউকে না পেয়ে নবীকে নিলেন, এটা আমরা সবাই জানি। শ্রদ্ধার সাথে বলি, উলামায়ে কেরাম মওজুদ আছে, পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীরে না বলবে?
ও নবীর উম্মত, প্রেম দিয়ে শুনেন না তো না বুঝতে পারবেন। পৃথিবীর এমন কোন বাপের ফুত আছে আমার নবীকে না বলবে? ওরা নবীকে নেয় নাই নয়, আমাদের নবী তাদের কাছে যায় নাই। বুঝবেন কথা? আপনি যদি বলেন নেয় নাই এক অর্থ, তার মানে নবীকে তারা ইগনোর করছে। আরে যার বেড়াইতে যাওয়া মেরাজ, এখন ইচ্ছা করতেছে আপনার কপালের লগে আমার কপাল বাইরে ভাঙ্গেলা একদম। যার বেড়াতে যাওয়া মেরাজ, যার ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যিনি কুল কায়নাতের স্রষ্টার বন্ধু, ওনাকে না করার ক্ষমতা আবার কার? আমাদের নবীকে তারা নেয় নাই নয়, আমার আল্লাহ তাদের কাছে আমাদের নবীকে দেয় নাই। বুঝবেন কথা? বলার উপর অনেক কিছু নির্ভর করে। একটু জোরে বলেন না রে ভাইয়া। এবার হালিমা কাউকে না পেয়ে আসলেন। বুঝালন না, বুঝালন না। হালিমা নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমার চেহারার দিকে তাকায়া আমাদের নবী একটা মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, যেই হাসিটাই যেন বুঝাই দিচ্ছে, ও হালিমা, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম, আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। আমি শুনতে পাচ্ছি না সুবহানাল্লাহ? আমি তো এতক্ষণ তোমার অপেক্ষায় বসেছিলাম। ওই হাসিটা দেখার পরে এবার হালিমাকে একজনে বলে, এখানে তুমি তেমন প্রফিট পাবা না, বলে যে আমি জানি, তারপরও মেনে নিলাম, তারপরও আমি ওনাকে নিব, ওনাকে নিব। কারণ আমি হালিমা আমার এই দুচুকে অনেক ছোট বাচ্চা দেখেছি, অনেক ছোট বাচ্চার চেহারা মায়ার মধ্যে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি নাই। ওই নবীটা কাদের নবী? ফুল ভলিউমে বলতে হবে, ওই নবী কাদের নবী? এবার হালিমা নিলেন। আমি আপনারা জানেন যা তাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মা হালিমা নেওয়ার পরে সেই দুর্বল বাহনের উপর যখন উঠলেন, তাদের আগে পৌঁছাই গেছে। তারা যাইয়া যখন দেখে হালিমা পৌঁছাই গেছে, কয় হালিমা, হালিমা কয় জানি না। আচ্ছা, ঘরে ঢুকানোর পরে হালিমা, মা হালিমার ঘরের সামনে যে গাছটা ছিল মরা গাছ, পরের দিন সকালে উঠে দেখে গাছ তো জিন্দা হইছে, ফল ভরপুর। খবর কি আর গোপন থাকে? আর মেয়েদের খবর তো মানে সেকেন্ডের ভিতরে খবর যদি কোথাও পৌঁছাইতে মন চাই, আমার মা বোনের দায়িত্ব দিলে যথেষ্ট। এইসব কথা কয় না, বাস্তব যেটা। আমি মা বোন কথা বলছি, আমি তো আপনার কথা বলি না, আমার মা বোনের কথা বলছি। আচ্ছা, এবার যারাই হেঁটে যায় হালিমার ঘরের যখন ফলগুলা দেখে, হালিমা, আপনারা জানেন এখন অনেক গ্রাম অঞ্চলে মাগরিবের পরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমাই যায়, আছে না এরকম অনেক? তো সব জায়গায় তো সেরাক চলে, সেরাক মানুষ এতক্ষণ নষ্ট করে না, ঘুমাই গে। সব ঘরে অন্ধকার, হালিমার ঘর থেকে জানলার ফাঁক দিয়ে আলো 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 আলো। এবার সব মহিলারা, হালিমা বাজার থেকে কি নতুন লাইট টাইট আনছো? হয় না তো, সারা রাত দেখি আলো জ্বলে, ব্যাপার কি? আমি নিজেও কিচ্ছু জানি না। ইনি আসার পর থেকে আমার মরা গাছে ফল ধরছে, ইনি আসার, সুবহানাল্লাহ একটু বলতে হবে রে ভাইয়া। ইনি আসার পর থেকে আমার দুর্বল দুর্বল ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার অন্ধকার ঘরের মধ্যে আলোর সন্ধান পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে 1 টাকার মধ্যে 1000 টাকার বরকত পাওয়া শুরু হয়েছে। উনি আসার পর থেকে আমার ঘরের ভিতরে, আমার ঘরের বাহিরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। উনি আসার পর থেকে আমার ঘরে অশান্তি বলে কোনো শব্দ নাই। উনি আসার পর থেকে আমার ঘরে অভাব বলে শব্দ নাই। শব্দ যখন সব জায়গায় ছড়াই গিয়েছে, যারাই নবীকে না নেয় নাই, বাপ নাই বলে শুনে, তারাই হালিমার কাছে এসে বলে 10,000 বাড়াই দিমু। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে?
হালিমা যত চাও তত দিব। হালিমা বলে জান দিল, জান দিল। আচ্ছা ওই দিন কি মা হালিমাকে একে গেছেন নাকি আরো অনেক মহিলারা গেছেন? কারো নাম আপনার জানা আছে? আমার নাই, আপনার আছে? আপনার আছে? আপনার আছে? আল্লাহ কয় হালিমা আমি তোমাকে মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার নামকে আমি সন্ন্যাক করে মুমিনদের অন্তরে রেখে দিতে চাই। সেই জন্য তোমাকে আমি দুর্বল একটা বাহন দিয়েছিলাম, তুমি ধৈর্য ধরেছো। তোমাকে আমি অভাবে রেখেছি, তুমি শুকরিয়া আদায় করেছো। সবাই নিয়ে চলে গিয়েছে, তোমার সেখানে লোভ কাজ করার কথা, তুমি লোভকে কন্ট্রোল করে তুমি আমি রবের পরীক্ষায় জিতে গিয়েছো। তোমার নাম হালিমা। আমি আল্লাহ এমন ইজ্জতের ব্যবস্থা করলাম, নবী মুস্তাফার দুধ মা বানিয়ে তোমাকে হালিমাতুস সাদিয়া বানাই দিয়েছি। সেজন্য মনে রাখবেন ভাই, নাই নাই যখন হবে বুঝবেন আসার টাইম হয়েছে। এই জায়গায় আমরা বুঝি না বলে নিয়ামত হারাই ফেলি। আম কার কার পছন্দ? আম বৈশাখের জ্বর না হলে আমের মজা বাড়ে। আগে বৈশাখের জ্বর, আমের মজা। আপনি আমের মজা নিবেন, বৈশাখের জ্বর নিবেন না, তা তো হতে পারে। আমার ভালোবাসার ভাইদের কাছে একটা আবদার করে যাচ্ছি, কথাটা মনে বসায় রাখবেন। যখন দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, বুঝবেন আপনার উপরে ওঠার সময় খুব কাছে চলে এসেছে। যখন দেখবেন আপনার লবণ আনতে ভাত ফুরায়, ভাত আনতেই লবণ ফুরায়, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন। যখন দেখবেন কেউ আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টা করছে, বুঝে নিবেন সেখানে আপনার উপরে উঠার সিঁড়িটা খুব কাছাকাছি চলে এসেছে। যখন দেখবেন আপনার মাথার থেকে অভিভাবক চলে যাচ্ছে, আপনার পাশ থেকে আপনরা চলে যাচ্ছে, আপনার হাত থেকে আপনরাই হাত ছেড়ে দিচ্ছে, আপনার পাশ থেকে বন্ধুরাই সরে যাচ্ছে, আপনার যেখান থেকে আসার কথা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনার যাকে সাপোর্ট করা, আপনাকে যে সাপোর্ট করার কথা সেই সাপোর্ট বন্ধ করে দিয়েছে। যখন দেখবেন আপনার বিপদকালে সময়ে এও নাই, ও নাই, ও নাই, তেও নাই, আপনও নাই, পরও নাই, বুঝে নিবেন আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ সবাইকে সরাই দিচ্ছে। আল্লাহ স্বয়ং সরাসরি কুদরতি ব্যবস্থাপনায় আপনাকে নিজেই সাপোর্ট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আপনদেরকে সরাই দিচ্ছে, বন্ধুদেরকে সরাই দিচ্ছে। রব বলে যে আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতি সাপোর্ট করব, তোদের কারো দরকার নাই, সবাই সরে যা। এর ভিতরে আমার বান্দা ধৈর্যের পরীক্ষাও করে নিব, শুকরিয়ার পরীক্ষাও করে নিব। যদি টিকে যেতে পারে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওই আয়াতের আলোকে আমি আল্লাহ আমার বান্দার সাথী হয়ে যাব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আমার কথা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদের কিছু আছে না টাকা পাওয়ার বাইরে গেলে জায়গা খাওয়া শুরু করে? আসেনি? আসেনি? এক নাম্বার বিষা বইলা দুই নাম্বার বিষা দেয়, আসেনি? আসেনি? আরো জোরে বলেন আসেনি? বাপ মারা গেলে বোনের জায়গা যে দেয় না, এমন ভাইও আসেনি? কেউ যদি এমন থাকে তারা খাইতে দেন। খা খা। কোন কোন কি কইবেন? কয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খা। কি সে কইব, সবাই তো না কয়, হে তো খা কয়, ব্যাপারটা কি তা? আপনি বলবেন আমার রবের দেওয়া সম্পদ তুই খাচ্ছস, তুই রবের কাঠগড়ায় আসামি হয়ে যাবে। আর আমার রব যা তুই খাবি তার চাইতে 10 গুণ বেশি আমাকে দিবে। এটাই রবের ওয়াদা। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আমসালিহা আমসালিহা। চাচাই খাবে 1 ইঞ্চি জায়গা, ধৈর্য ধরতে পারলে হয়তো আপনার আমলে, না হয় আপনার ছেলে মেয়ের আমলে, না হয় নাতিদের আমলে আল্লাহ 10 গুণ বেশি জায়গা আপনার আমলনামায় আপনার জীবনে দান করবেন। আওয়াজ দিয়ে বলেন এটা কার ওয়াদা? দুই হাত তুলে দেখাই বলেন ভাইয়া এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো বেশ কম হয়? মা হালিমা বলে যে দিতাম না, সব নে। জোরে বলেন না, সব নে। আমি উনাকে তো আম্মা জানের যে 2টা স্তন, 2টা সন্তান, নবীজি সহ দুধ খানেওয়ালা, নবীজি সবসময় দুধ খেয়েছেন একটা দুধ।
আর একটা দুধ এট এ টাইম দিলে কখনো খাই নাই, মুখ মুবারক ঘুরাই ফেলতেন। তো মা হালিমা তো একটু অবজারভেশন করতে করতে বুঝলেন, না এই ছোট থেকে আমার ছেলের কথা খেয়াল রাখছে, আমার ছেলের কথা খেয়াল রাখছে। আর একটু জোরে বলেন না। এই সব প্ল্যানিং কার? তো প্রত্যেকটা বাচ্চার প্রতি বড় হলে বাবাই ঘুরতে নিয়ে যাবে, আশা তো থাকতে পারে না? কি বলেন, আশা পারে না? আপনার সামনে যদি অন্য কেউ তার ছেলেকে নিয়ে ঘুরতে যায়, আপনার সন্তান মন খারাপ করবে না যে আমার বাবা আমাকে ঘুরতে নেয় নাই? তো মা আমেনা বলে, আল্লাহ সবার বাবা অভিভাবক তাদের ছেলেদেরকে নিয়ে মক্কার বাজারে যায়, বেড়াতে যায়। আল্লাহ আমার মোহাম্মদ, আল্লাহ ওর তো বাবা নাই, ও কি বেড়াবে না? রব বলে, আমেনা কিছুদিন অপেক্ষা করো। সবার অভিভাবক সবাইকে কোথায় নেই? বেশি থেকে বেশি মক্কার বাজার, না হয় সিরিয়ার বাজার, না হয় লন্ডনে, না হয় আমেরিকায়, না হয় ফ্রান্সে, না হয় ইতালিতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় সুইজারল্যান্ডে, না হয় কাশ্মীরে। এখানে তো নেই। তোমার স্বামী নাই, আমার নবীর বাপ নাই, সেজন্য বেড়াতে কেউ নিবে না, সে চিন্তা করছো? আমি আল্লাহ অভিভাবক আছি তো, আমি আল্লাহ অভিভাবক আছি তো। সময় হোক এমন জায়গায় বেড়াতে আনবো যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারবে না, বিজ্ঞানের ধারণাও পৌঁছাতে পারবে না। সুবহান। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, প্রথম অংশ। নবীর উম্মত যারা আছেন একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। সুবহানাল্লাহ আমি শুনি নাই, সুবহানাল্লাহ শুনি নাই। রব বলে এমন একটা জায়গায় বেড়াতে আনবো, আমেরিকা নবীর কদমের নিচে, অস্ট্রেলিয়া নবীর কদমের নিচে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে এমন জায়গায় তুলবো, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কাশ্মীর, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত পৃথিবী নবীর কদমের নিচে থাকবে। আমার নবীকে আমি সে জায়গায় বেড়াতে আনবো। সবার অভিভাবকে ফুলারে কি দেখায়? কি দেখায়? আইফোন, এসব কথা কয় না। হেলিকপ্টার, বিমান। আমি আল্লাহ আমার মুস্তাফাকে জান্নাতুন নাঈম দেখাবো। সুবহানাল্লাহ আমি শুনি না এখনো। যে জান্নাতে সবাই আসার স্বপ্ন দেখে, পুরা জান্নাত সবগুলো আমার নবীর আমি ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো, ভ্রমণ করে দেখাবো। সবার অভিভাবক বাচ্চাদেরকে কিসে চড়ায়? ওই ঘোড়ার গাড়ি কতগুলো আছে গিয়া ওই প্লাস্টিকের, ওই যে শিশু পার্কে। আমরাও ভাইয়া খুশি, যারাও কাজ দূরের কি, হ্যাঁ, তিন সাইড রাউন্ড দেয়। আল্লাহ পাক বলে, আমেনা ওদের বাবারা ওদেরকে কি চড়ায়? ঘোড়া গাড়ি। আমি আল্লাহ আমার মুস্তাফার জন্য গাড়ি রেখেছি, জান্নাতি গাড়ি, বুরাক, 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 বুরাক। সুবহানাল্লাহ বলা যাবে না? সেজন্য মনে রাখবেন, যখন দেখবেন বিপদ আসবে সাথে নিয়ামতও আসবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান। ভাই একটু জোরে বলেন। এটা হচ্ছে সুখ, এটা হচ্ছে দুঃখ। কাছে না দূরে? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে নাকি দূরে? সুখ দুঃখ দূরে। আল্লাহ বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ কয় না? বান্দা তুমি সুখ খুঁজতেছো তো, দুঃখের পরেই। তবে দুঃখের মধ্যে যদি তুমি মন ভাঙ্গা ফেলো, সুখের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো তোমার কাজ যাই হোক আলহামদুলিল্লাহ, মন মতো হোক
আলহামদুলিল্লাহ, মন মতো না হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ হলে আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণ না হলে ডবল আলহামদুলিল্লাহ। জগৎ জিজ্ঞেস করবে, কিরে তুই কি পাগল হয়ে গেলি? পূরণ হওয়াতে একবার আলহামদুলিল্লাহ বললি, দোয়া কবুল না হওয়াতে দুইবার কেন বললি? আপনি বলবেন, যেটা কবুল হয়েছে সেটা আমার চাওয়া ছিল, যেটা কবুল হয় নাই এটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দেন। পারবেন ইনশাআল্লাহ? স্যার সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন বলার, তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যাদের পাওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? হুজুর আসতেছেন, একটু আদবের সাথে একটু। এটা হয় নাই, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ সকল প্রেমিকের প্রেমকে কবুল করুক। আমার ভাই এসেছেন, আমি সবার থেকে একটু মনোযোগ চাচ্ছি। দেন কে? দিবেনও কে? মাঝখানে একটু পরীক্ষা করবেন সবাইকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনাদের এখানে হয় কিনা দেখেন তো, অনেক সময় বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে যায়, হয় হয় হ্যাঁ? আজকে একজন মারা গেছে না? কালকে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিনটা একটু বড় করে বলুন। অন্যের জন্য দোয়া করলে সেটা আল্লাহ আপনার আমলেই দান করে, আপনার জীবনেই দান করবে। সুবহান। আচ্ছা, বাচ্চা যেটা মারা গেছে, এরকম যাদের বাচ্চা মারা গিয়েছে, অনেক সময় আমরা শয়তানের ফাঁদে পড়ে একটা কথা বলি, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মালিক যে হয় ওনার যা মন চায় তা করতে পারে। যেমন আজকের মাহফিল সাজিয়েছে কমিটি, কিন্তু মালিক না, বুঝবেন কথা। এই মাহফিল সবাই মিলে মাহফিল, কমিটি, সদস্য, প্রবাসী, এলাকাবাসী, আলোচক, শ্রোতা, সবাই মিলে একটা মাহফিল। একক মালিকানা কারো। এবার বলেন, জমিনের মালিক। এই জিনিসটা একটু বুঝতে হবে ভাইয়া। জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, মানবের মালিক, সৃষ্টির মালিক। তো মালিক তো যা ইচ্ছা তা করতে পারবে, গোলামের তো আওয়াজ করার সুযোগ নাই। এবার বাচ্চাটা কি এসেছে না আল্লাহ দিয়েছে? তাহলে সবচেয়ে বড় অধিকার কার? মা বাবার না আল্লাহর? আল্লাহ পাক বলে যে আমার ইচ্ছা হলো দিলাম, আমার ইচ্ছা হবো আমি নিব। তুই নাক গলার কে? কারণ এটা তো তুই বানাস নাই, এটা আমি আল্লাহর দান। এবার মনে রাখবেন, আল্লাহ যখন যা করে বান্দার, একটু সবাই যদি বলতাম খুশি হতাম, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ দেখছেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার মতো কোনো আমল, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জান্নাতে দেওয়া। এবার আল্লাহ কি করলেন? গুনাহ করার আগেই মাসুম থাকা অবস্থায় ওনার একজন বাচ্চাকে আল্লাহ হুকুম দিয়ে দুনিয়া থেকে, মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওই বাচ্চার গুনাহ করার আর কোনো সুযোগ, মা বাবাকে মা বাবা ডাকার কোনো সুযোগ। এবার হাসরের যখন বিচার হবে, মা বাবা যখন আমলনামা গিয়ে জাহান্নামের পাল্লা বাড়ি হবে, জাহান্নামের দিকে যখন যাবে, হঠাৎ করে একজন ফেরেশতা এসে বলবে ফেরেশতাকে, ওনাদেরকে জাহান্নামে আর দেওয়ার দরকার নাই, রায় পাল্টাই গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও, জান্নাতের রাস্তা দেখাই দাও। এবার সেই মা বাবা জান্নাতের রাস্তার দিকে যেতে যেতে ভাবতে থাকবে, কিরে জাহান্নাম হলো নিজের অপরাধের কারণে, সেটা তো বুঝলাম, সাজা পেলাম, আবার জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? জান্নাতের দরজায় দেখবেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা বাবা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি কে? তখন সে বলবে, আম্মা চিনো নাই আমাকে, আব্বা আপনি চিনেন নাই আমাকে, আমি ওইটাই যার বিরহে আপনারা কান্না করেছিলেন, আমি সেটাই। ছোট্টবেলায় যে আমাকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তুমি নিজেকে যাকে লালাই পেরে বলো করছি, সেই ছেলে মেয়ে মনে রাখলো না,
আর তুই মনে রাখলি? বলে যে তোমাদেরকে মনে রাখার জন্যই, জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই সেদিন আল্লাহ তোমাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছেন, আজকে এই জাহান্নামের কষ্ট থেকে বাঁচাই দেওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে দয়া করে অনুমতি দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ দুনিয়াতে মাও পাই নাই, বাবাও পাই নাই, আমি কি এখানে মা বাপ ছাড়া থাকবো? আল্লাহ আল্লাহ আমার মা জাহান্নামে যাবে, আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকতে পারবো না। ওই বাচ্চার ওই অনুরোধে আল্লাহ তাআলা জাহান্নামী মা বাবাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই দিন মা বাবা বলবে, আল্লাহ আসলে তো তুমি সেই দিন কষ্ট দিয়েছো আমাদেরকে, আজকে বাঁচানোর জন্যই। মনে রাখবেন, ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে, একটু সবাই মিলে বলেন, ধাক্কা খাইলে কি হয়? তাহলে পাক্কা হওয়ার আগে কি খাইতে হবে? তো ধাক্কা সওয়ার ক্ষমতা যার যত, পাক্কাও হবেন তার তত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমার কমিটির ভাইয়ের আবদার করেছেন একটা মুনাজাতে করার জন্য, আমি মুনাজাতে যাচ্ছি। একদম শাহী মুনাজাত ইনশাল্লাহ শেষের দিকে হবে। আর একটা আপনাদের কাছে নিউজ, সেটা হচ্ছে পয়ালগাছা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া নামাজ ও কোরআন শিক্ষার সুব্যবস্থা করতে পারি নাই। এই আয়োজন অন্তত সুবহানাল্লাহ কি কইতে পারতাম না? আর একটু জোরে বলেন। আগামী 10-1-2025, আজকে হচ্ছে কত তারিখ? আজকে 15 তারিখ। তার মানে 10 তারিখ শুরু হয়েছে, প্রথম ব্যাচের শুরু হয়েছে 10 তারিখ শুক্রবার বাদে আসর হইতে। প্রতিদিন পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারা ও নামাজের মাসলা মাসাইলের অভিজ্ঞতা শিক্ষক মণ্ডলী দ্বারা শেখানো হবে, কোন প্রকার কিছু নেওয়া ছাড়া। বলি মারহাবা। কোন জায়গায় মনে আছে তো? কোথায়? বাজার মসজিদ বলেন না, ফয়েলগাছা। সময় হচ্ছে বাদে বাদে। কমিটির ভাইরা আছেন আপনাদের এই এলাকা, আপনারা একটু বয়স্কদের জন্য যারা কোরআন শিখতে চান, নামাজ শিখতে চান, আপনারা একটু সময় দিবেন, কারণ দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জাগা তেরি আতা কা সাথ হো, ইয়া ইলাহি हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। রব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করো। যারা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, মওলা প্রকাশ্যে গোপনে সবার খেদমত তুমি কবুল করো। আল্লাহ যারা সশরীরে উপস্থিত হয়ে আছেন, এসেছিলেন, আসবেন, আল্লাহ তোমার সকল বান্দাদের হাজিরাকে তুমি কবুল করো। আল্লাহ স্টেজে আসেন সমাজ হাজিরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যে জ্ঞান অর্জন করলে তোমাকে চিনা যায়, জানা যায়, সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবার অন্তরে তোমার হাবিবের প্রেম, তোমার তাকওয়া, তোমার উপর তাওয়াক্কুল এবং তোমার ভয় দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে তুমি ভরপুর করে দাও রব্বুল আলামিন। সাহাবায়ে কেরাম, আহলে বায়ত, আউলিয়ে কেরাম নামাজের মধ্যে ঢুকলে যে প্রেম সাগরে ডুব দিত, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দাও, আমরা যেন সিজদায় পড়ে তোমার দরবারে তোমার প্রেমে হারিয়ে যেতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ ইমাম আলী মকাম ইমাম হুসাইন হাজার তীরের ভিতরও কোন প্রেমের কারণে সিজদার মধ্যে শহীদ হয়েছেন, ওই প্রেমের সিজদা আমরাও দিতে চাই। আল্লাহ জীবনে একবার হলো আমাদেরকে ওই রকম একটা সিজদা তোমার দরবারে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমার ভাই উপস্থিত হয়েছেন, হায়াতে, এলমে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে তুমি বরকত দান করো। আল্লাহ সভাপতি, প্রধান অতিথি সহ আরো যারা ভাইয়েরা আছেন, আল্লাহ সবার এই উপস্থিতিকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, তুমি ছাড়া কেউ নাই তো আল্লাহ আমাদের। আল্লাহ তোমার নবীর উসিলায় আমাদেরকে একটু মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে, কবরের মধ্যে আল্লাহ তোমার রহমত নাজিল করো, কবরের আযাব তুমি মাফ করো। আল্লাহ অনেক অসুস্থ আছেন, অনেক মুরব্বীরা অসুস্থ আছেন, অনেক ভাই বোনেরা অসুস্থ আছেন। আল্লাহ এই অসুস্থতা যদি আমাদের জন্য দুনিয়া আখিরাতের জন্য কল্যাণের হয়, তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এই অসুখের উসিলায় গুনাহ মাফ করে দাও।
মর্যাদা বৃদ্ধি করে দাও আল্লাহ। যাদের সন্তান হারা মা বাবা হাত তুলেছেন আল্লাহ, এই সন্তানদের উসিলায় জান্নাত যাওয়ার একটা রাস্তা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো আল্লাহ। গোপনে গোপনে মাঝে মধ্যে প্রেমের সাগরে ডুব দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ আল্লাহ পাক করার আমাদের তৌফিক দান করো আল্লাহ। ঝগড়া অনেক হয়েছে, তর্ক অনেক হয়েছে, জীবনের অর্ধেক সময় আমাদের সবার শেষ হয়েছে আল্লাহ। বাকি যেই সময়টা আছে ভাই ভাই, ভাই বোনে, বাপ চাচা যেটা, সবাই রাগ অভিযোগ ভুলে শয়তানের ফাঁদ থেকে ছুটে মিলমিশ করে আল্লাহ সংসার জীবন পরিবার করার তৌফিক দান করো সবাইকে আল্লাহ। তুমি আবার এক করে দাও আল্লাহ পাক। যারা যারা দোয়া চেয়েছেন নাম জানা অজানা আল্লাহ, সবার জন্য তুমি দোয়া কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এই মুরব্বী যার নাম বলেছেন ওনার নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। আমার এই যুবক ভাইরা যাদেরকে আছেন সবাইকে আল্লাহ তুমি ইসলামের পথে, নবীর প্রেমে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকের মাহফিল কমিটিকে, সহযোগিতাকারীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। অত্র এলাকার সমস্ত মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের সবার ভিতরে ঈমানি নূর দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ান রাসূল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।